চলুন একবার সফল হওয়া যাক। একবার আপনি সফল হবেন, একবার আমি। পিছনের সব ভুল ভুলিয়ে দেওয়া যাক সকলকে। ভাবছেন কিভাবে? ঠিক যেভাবে ভারত ক্রিকেট টিম তাদের ক্রিটিসিস্টদের মুখে লাগিয়ে দিল ওয়ার্ল্ড কাপ। না, সরি, কজ টেপ। এই তো আজ থেকে 1 মাস আগের কথা। রোহিত হার্দিকের নিয়ে কত আলোচনা। কেন রোহিতকে সরিয়ে দেওয়া হলো? হার্দিককে ক্যাপ্টেন্সি? টিমের এই মিসম্যানেজমেন্টের জন্যই বুঝি হারল দল। হার্দিকের বউ ডিভোর্স দিচ্ছে হার্দিককে, নিয়ে নেবেন বোধ হয় তার 70% সম্পত্তি। কিং কোহলি ফর্মে নেই হলো বহুদিন, তবুও কেন আছেন রেগুলার দলে? পুরো ওয়ার্ল্ড কাপ সিরিজে দিতে পারেননি দলকে ভালো একটা ম্যাচ। বছর খানিক আগে সিরাজের নামে হলো ম্যাচ ফিক্সিংয়ের মামলা, যদিও প্রমাণ হয়নি কিছুই। রোহিত শর্মাকে ছাড় দেননি একজনও। শর্মাজি কা বেটা হওয়া যেন দোষের। কেন দলকে দিতে পারছেন না বড় একটা অর্জন? এই ক্ষোভে ছিল পুরো বিশ্ব। এই জন্যই বুঝি তাকে নেওয়া হয়নি 2011 ওয়ার্ল্ড কাপেও। আরও কত কি, কিন্তু একটা ওয়ার্ল্ড কাপ ফাইনাল, একটা ওয়ার্ল্ড কাপ তালা লাগিয়ে দিল সকল ক্রিটিসিস্টদের মুখে। এখন চারিদিক শুধুই জয় জয়কার, প্রশংসায় পঞ্চমুখ সারা বিশ্ব। ভারত ক্রিকেট টিম প্রমাণ করলো এভাবেও ফিরে আসা যায়। না, কথাটা বোধহয় হবে এভাবেও বিদায় নেওয়া যায়। একটা সেরা ম্যাচ সকলকে উপহার দিয়ে বিদায় নিল বিরাট, রোহিত, রাহুল। নিজেদের অর্জন দিয়ে সকলের মুখ চুপ করিয়ে গেল, নিজেদের প্রমাণ করে গেল। প্রমাণ করলো আপনার সফলতা আপনার পরিচয়, ব্যর্থতা সাময়িক। পিছনে কজন কি বলল সেটা আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে না। আপনার সফলতায় হাত মেলাতে আসবে বিশ্ব। আপনি সর্বে সর্বা। সঠিক সময়ের অপেক্ষা আর চেষ্টার অপেক্ষা। সফলতা আপনার, কেবল আপনারই।